বনের গভীরে অনেক শিয়ালের বসবাস ছিল। তাদের মধ্যে সুধা নামে এক শিয়াল ছিল। সে ছিল খুব চালাক এবং অহংকারীও। সে নিজেকে সব সময় বাকি শিয়ালদের থেকে বেশি বুদ্ধিমান মনে করত। একদিন সুধা জঙ্গলের ধারে ঘোরাঘুরি করছিল খাবারের সন্ধানে। হঠাৎ সেখানে একটা ফাঁদে সে আটকে যায়। ফাঁদটি ছিল বেশ শক্ত এবং তাতে আটকে পড়ে তার লেজ ছিঁড়ে যায়। অনেক কষ্টে সে মুক্তি পেল, কিন্তু লেজটা আর রক্ষা হলো না। সুধা ফিরে এলো, কিন্তু নিজেকে দেখে সে খুবই লজ্জিত হলো। শিয়ালের গর্বই তো তার লেজে, যা দিয়ে সে দম্ভের সঙ্গে হেঁটে বেড়াতো। এখন সুধার পেছনে কিছুই নেই। কাটা জায়গাটা দেখে সবাই নিশ্চয় হাসবে, এই ভেবে তার মন খুব খারাপ হয়ে গেল। একদিন সে জঙ্গলে চুপচাপ থাকলো, কিন্তু পরক্ষণেই তার মাথায় এলো এক দুষ্ট বুদ্ধি। সে ভাবল, আরে তাই তো, যদি আমি একা লেজহীন থাকি সবাই আমাকে নিয়ে হাসবে, কিন্তু যদি সবাই লেজ কেটে ফেলে তাহলে কেউ আমায় নিয়ে হাসবে না, বরং আমি হব একজন প্রগতিশীল নেতা। পরের দিন সে এক জরুরি সভার ডাক দিল। সমস্ত শিয়ালরা এলো, বড় ছোট যুবক বৃদ্ধ সবাই। সুধা বলল, বন্ধুরা, আমি আজ একটি বড় সিদ্ধান্তের কথা জানাতে চাই। আমি ইচ্ছা করে আমার লেজ কেটে ফেলেছি। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এটাই সত্যি, কারণ আমি বুঝেছি লেজ আমাদের জন্য একটা বোঝা মাত্র। এটা দিয়ে কিছুই হয় না, শুধু শরীর ভারী হয়, দৌড়াতেও কষ্ট হয়, ঝোপঝাড়ে আটকে যায়। আমি এখন অনেক হালকা ও দ্রুতগামী। আমি চাই তোমরাও তোমাদের লেজ কেটে ফেলো। আমাদের একটা নতুন যুগ শুরু করা উচিত, একটা লেজহীন শিয়ালের সমাজ। অনেক শিয়াল বিভ্রান্ত হয়ে পড়ল। তারা সত্যি ভাবছিল হয়তো সুধা ঠিক বলছে। ঠিক তখনই এক বয়স্ক ও অভিজ্ঞ শিয়াল, যার নাম ছিল বীরু, উঠে দাঁড়ালো। সে অনেক বছর ধরে বনে আছে এবং তার প্রজ্ঞা ও বিচক্ষণতার জন্য সবাই তাকে সম্মান করে। বীরু বলল, সুধা, তুমি বলছো লেজ কেটে ফেলাই ভালো, কিন্তু এটা কি তুমি সত্যি বিশ্বাস করো? তুমি তো ফাঁদে পড়ে তোমার লেজ হারিয়েছ অসাবধানতায়। এখন তুমি লজ্জা থেকে নিজেকে রক্ষা করতে চাইছো, তাই সবার লেজ কাটাতে চাইছো। এটা অন্যায়। সে আরো বলল, আমাদের লেজ দিয়ে শরীরের ভারসাম্য বজায় থাকে। শীতকালে আমরা লেজ গুটিয়ে ঘুমাই, আর বিপদের সময় এটি সংকেত দিতেও সাহায্য করে। এটা প্রকৃতির আমাদের দিয়েছে, কারণ এর প্রয়োজন আছে। তুমি তোমার ভুল ঢাকতে আমাদের কেন ভুল পথে নিয়ে যাচ্ছ? সবার চোখ খুলে গেল। তারা বুঝতে পারল সুধার আসল উদ্দেশ্য। তখন অনেকেই হাসতে লাগলো, আর কেউ কেউ বলল, আমরা আমাদের লেজ ভালোবাসি। সুধা লজ্জায় লাল হয়ে গেল। সে মাথা নিচু করে ধীরে ধীরে সভা ছেড়ে চলে গেল। বাকি শিয়ালরা বীরুর প্রশংসা করল।